আপনারা জানেন যে আগে থেকে আমি একটু প্রতিবাদী, আমি বাস্তবতার সাথে আমি লড়াই করি, আমি বাস্তবতা মেয়ে একটা, আর আমি বাস্তবতা নিয়ে চলতে পছন্দ করি। ডাইরেক্ট বলতে চাই সে একটা ব্লাডি সান, আমি তাকে কিছু বলতে চাই না, সে একটা ব্লাডি সান, কারণ সে একটা ব্লাডি সান, কখনো সে ভালো হবে না, নোংরা মানুষ কখনো ভালো হবে না। এটা তাকে বলবো যে তুই নোংরা, তুই লাইফে নোংরা আজীবনই থাকবি, তোর ক্যারেক্টারের সমস্যা, তোর আজীবন ক্যারেক্টারের সমস্যা থাকবে, এবং তুই একটা সাইকো, আজীবন সাইকো থাকবি, তুই কখনো ভালো হবি না, এটা জানা হয়ে গেছে। কারণ একটা মানুষকে অনেকবারই আপনি দেখেছেন, একটা মানুষকে আমি অনেকবারই দিয়েছি তাকে, কিন্তু সেটা সে নিল না, সে আবার 2 নম্বরে আবার পালাই গেল, আবার ওয়ারেন্ট হলো। তাহলে বুঝেন যে একটা মানুষ কতবার একটা মানুষ প্রতারণা করতে পারে। তা আমার চরম একটা ভুল, ওর মতো একটা বাস্টার্ডকে ওর মায়ের কথা ধরে, ওর মায়ের অনুরোধে আমি জামিন করেছি, এটাই আমার বড় ভুল। বিপদে না পড়লে তো কেউ বুঝতে পারবে না, আর প্রবলেমটা আমার সাথে আপনার সাথে হয়েছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, প্রবলেমটা হয়েছে আপনার সাথে আমার সাথে, সো আমি জানবো আপনার সাথে আমার কি হয়েছে, বাকি কেউ তো আর জানবে না। তো এই হলো বিষয়। আর আরজে নীরবের বিষয় যেটা হচ্ছে, আসলে আমি জানতাম না সেও একটা সাইকো, যে সে রীতিমতো আমাকে নিয়ে সেখানে অপমান করবে। আপনি অবশ্যই ওই ভিডিওগুলো দেখেছেন যে আরজে নীরব আমাকে ডেকেছিল তার একটা ম্যানেজারকে দিয়ে। তো আসলে আমি কিন্তু তখন ওরকম প্রস্তুত নিই না, কিন্তু সে কিন্তু প্রস্তুত ছিল। সে 21 থেকে 22 বছর যাবৎ সে মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছে, কিন্তু সে কখনো কিছুই দেখেনি মিডিয়া ইন্ডাস্ট্রি। সে দেখেছে যে সেখানে ফেরেশতারা বসবাস করে, সবই ফেরেশতারা, কিন্তু তার নামে অনেক রিউমার আমি শুনলাম পরে যে সেও এরকম মাইয়া, অনেক মাইয়া নাকি খায়া দিচ্ছে তার নিচে। আমার কাছে এখনো প্রমাণ আছে, মেসেঞ্জারে আসছে যে আপু আপনি কি জানতেন না যে আরজে নীরব একটা বেয়াদব, একটা ব্লাডি সান, সো আপনি তার ইয়েতে কেন গেলেন? আমি তো জানতাম না। রীতিমতো সে আমাকে কথা বলার কোনো স্পেসই দেয়নি। হয়তো আপনারা ভিডিওগুলো দেখেছেন যে আমি